আমরা 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, আমরা কোনো স্কিমে কাজ পাচ্ছি না, তারই দাবিতে। আপনার কাছে সম্পদ রেজিস্টার নাই, আপনার কাছে স্টক রেজিস্টার নাই। বীরভূমের মল্লারপুরে ফের টেন্ডার দুর্নীতির অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তাপ। মল্লারপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে নিয়ম ভেঙে স্বজন পোষণ করে কাজ দেওয়া হচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্থানীয় ঠিকাদাররা। অভিযোগ, নোটিশ বোর্ডে টেন্ডার ঝোলানো হয় না, বরং গোপনে বরাদ্দ দেওয়া হচ্ছে নির্দিষ্ট ঠিকাদারদের। এই নিয়ে ঠিকাদাররা পঞ্চায়েত প্রধান কবিতা বিশ্বাসের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। তবে প্রধানের বক্তব্য একেবারেই ভিন্ন। তিনি দাবি করেছেন সবকিছু নিয়ম মেনেই হচ্ছে, যারা কাজ পাচ্ছে না তারাই মিথ্যা অভিযোগ তুলছে। একেবারেই অপরাধযোগ্য। আপনার কাছে সম্পদ রেজিস্টার নাই, আপনার কাছে স্টক রেজিস্টার নাই, কত মাল কিনলেন, কবে কবে বেরিয়ে গেল, স্কিম রেজিস্টার আছে, স্কিম রেজিস্টার জিনিস। এদিকে পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ, বিজেপি পরিচালিত পঞ্চায়েতের কাজের মান দিন দিন নিচে নেমে যাচ্ছে। উল্লেখযোগ্য, মল্লারপুর 1 নম্বর পঞ্চায়েতে বর্তমানে বিজেপি এককভাবে 9টি আসন দখল করে রেখেছে। এই অভিযোগের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস মঙ্গলবার দুপুরে মল্লারপুর বাজারে বিক্ষোভ মিছিল করে। প্রধানের কাছে 17 দফা দাবি সম্বলিত স্মারকলিপিও জমা দেয় তারা। তৃণমূলের হুঁশিয়ারি, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। আমাদের 17 দফা দাবি ছিল। আমাদের যে সমস্ত 7টা মেম্বার আমাদের জিতে আছি, একটা ড্র হয়েছিল, সেই জন্য তারা পঞ্চায়েতটা দখল করেছে। আমরা যেহেতু জিততে পারিনি, টসে হেরে গিয়েছিলাম। এই 7টা বুথে আমাদের কোনো কাজ হচ্ছে না। আমরা 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, আমরা কোনো স্কিমে কাজ পাচ্ছি না, তারই দাবিতে, এবং সমস্ত ড্রেন পরিষ্কার হচ্ছে না তার দাবিতে। এবং কিছুদিন যাবৎ যে পঞ্চায়েতের দুর্নীতি, ওল্ড ফান্ডের কোনো হিসাব নেই, এবং যে সমস্ত অফলাইনে যে টেন্ডার করা হচ্ছে, আমরা যখন বলছি অনলাইনে টেন্ডার হচ্ছে না কেন, তা বলছে এখানে যারা ঠিকাদার আছে তারা কাজ করতে দেয় না, তার জন্য আমরা অফলাইনে করছি। এটা আমরা সুরাহা পেলাম না, উত্তর পেলাম না, তারই দাবিতে। এবং সামনে দেখছেন নেতাজি মূর্তি এবং আই লাভ ইউ মল্লারপুর লেখা আছে। সেই যেগুলো লিখেছে তার যে ওয়ার্ক অর্ডার এবং কাজ কমপ্লিট হয়েছে, তার কাজ হওয়া সত্ত্বেও কোনো নোটিশ বোর্ডে নোটিশ নেই, এবং যে কত তারিখে কাজ শেষ হয়েছে, কত টাকার কাজ, সেটা লিখেনি। অথচ সেইটা আমাদের জয়েন্ট বিডিও ম্যাডামকে ডেকে এবং এখানে যারা ছিলেন আধিকারিক তারা ওপেনিং করেছেন। কিন্তু রিসেন্ট এই যে আন্দোলন চলছে বা আমরা আন্দোলন ডেপুটেশন দেবো বলে তারা হঠাৎ পরশু দিনকে তড়িঘড়ি নোটিশ বোর্ডে লিখেছে এবং সেইখানে একটা লিখে দিয়েছে কত টাকার কাজ এটা এবং কত তারিখ থেকে কত তারিখ শেষ হয়েছে। টোটাল 25 লাখ টাকা ওনারা দেখাতে পারলো এই অর্থবর্ষে ওল্ড ফান্ডের টাকা। সেইটা কত টাকা কোন ফান্ডে গিয়েছে সেটা 15 দিন আমরা টাইম দিয়েছি। 15 দিনের মধ্যে যদি সদুত্তর না পায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন